আমরা গত জুমায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণনা করতেছিলাম। বিস্তারিত বলা হয়তো সম্ভব হয় না, যতটুকু সম্ভব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনায় কিভাবে উৎপত্তি হয়েছে বা এর সূচনা কিভাবে হয়েছে এটার উপর একটু আলোকপাত করার চেষ্টা করেছি। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার উদ্দেশ্যে রওনা করলেন এবং তিনি ৮ই মুহররম যখন তিনি কারবালায় পৌঁছানোর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় প্রবেশ করার জন্য যখন বাধা দেওয়া হলো, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই অবস্থান করলেন এবং ইয়াজিদের বাহিনী অর্থাৎ শিমার বিন জিলজাওশানী তার বাহিনী নিয়ে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা প্রদান করলো এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে অবস্থান করলেন এবং 10 মুহররম সেখানে যুদ্ধের দামামা বাজলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে একটি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন যে তোমরা আমাকে চিঠির মাধ্যমে এখানে নিয়ে এসেছো, অথচ নিয়ে আসার পরে তোমরা আমাকে এমন ভাবে আবদ্ধ করেছো যে তোমরা আমাকে ফিরেও যেতে দিচ্ছ না এবং তোমরা আমাকে কুফাও প্রবেশ করতে দিতেছো না। তোমরা চিঠির মাধ্যমে যদি তোমরা আমাকে আহ্বান না করতে তাহলে আমি এই কুফায় আসতাম না, তাহলে আমি এখানে আসতাম না। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণার পরেই শিমার বিন জিলজাওশানীর বাহিনীর পক্ষ থেকে সর্বপ্রথম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ চালানো হয় এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সর্বপ্রথম যে ব্যক্তি আক্রমণ করেন তিনি হচ্ছেন মালিক বিন নুসাইর, যে তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম আঘাত করেন। যদিও বা মতামতের ভিত্তিতে বা মতাদর্শের ভিত্তিতে তারা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে, কিন্তু শিমার বিন জিলজাওশানীর বাহিনীর মধ্যে যারা ছিল তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করতে ভয় পাচ্ছিল এ কারণেই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশধর এবং তিনি নবীর পরিবার থেকে, এ কারণেই কেউ আক্রমণ করার সাহস করছিল না। কিন্তু এই হতভাগা মালিক বিন নুসাইর সর্বপ্রথম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করেন এবং তিনি সর্বপ্রথম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে আঘাত করেন এবং পরবর্তীতে যখন যুদ্ধের তীব্রতা অনেক বেশি হয়ে যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে জোহরের নামাজের জন্য বিরতি চাওয়া হয়, কিন্তু শত্রু বাহিনী থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে জোহরের নামাজেরও সুযোগ দেওয়া হচ্ছিল না এবং সেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল খাউফ, হয়তো সালাতুল খাউফের সঙ্গে আমরা অনেকেই পরিচিত নই, যে সালাতুল খাউফ সেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আদায় করেন এবং আদায় করার পরে শিমার বিন জিলজাওশানের বাহিনীর পক্ষ থেকে বা শিমার বিন জিলজাওশাইন তিনি ঘোষণা করেন যে এত কিসের অপেক্ষা যে তোমরা হুসাইনকে হত্যা করে নিয়ে আসো। এবং আমাদের সমাজে প্রচলন যে আসলে শিমার বিন জিলজাওশানী হয়তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, এটা আমরা সকলেই জানি। কিন্তু এখানে নিয়ে এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া, নিয়ে এসেছে যে আসলে শিমার বিন জিলজাওশানী হয়তো হুকুম দিয়েছেন, তিনি হত্যা করেননি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন সিনান বিন আবু আমর নামে এক ব্যক্তি। সিনান বিন আবু আমর নামে এক ব্যক্তি, তিনি ঘোড়া থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাঁধের মধ্যে বর্ষা নিক্ষেপ করেন এবং যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে যান তখন তিনি তার ঘোড়া থেকে নেমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান কেটে নিয়ে শিমার বিন জিলজাওশানের নিকট নিয়ে যান। তো অন্য এক রিওয়ায়াতে এসেছে যে আসলে না, যে হযরত অন্য এক বর্ণনায় এসেছে যে শিমার বিন জিলজাওশানী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান কেটে নেওয়ার পরে যখন কুফায় নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে ইয়াজিদের সামনে যখন উপস্থাপন করা হয় তখন সে তার হাতে ইবনে জিয়াদের দরবারে যখন নিয়ে যাওয়া হয়, ইবনে জিয়াদ তার হাতের লাঠি দ্বারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে লাঠি ঢুকিয়ে দিয়ে সেটা খোঁচাচ্ছিল এবং এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে তাকে ধমক দিয়ে বলে যে তুমি কাকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছো, তুমি কার মুখে আঘাত করতেছো, তুমি কি জানো যে এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যে এই হুসাইনই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুসাইনের চেহারায় সবচেয়ে বেশি চুম্বন করেছে, আর তুমি সেই হুসাইনের চেহারা নিয়ে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছো। তা আহলে বাইয়াতের সম্মান এত বেশি ছিল যে আল্লাহ তাআলার নিকট এবং ইমাম হাসান এবং হুসাইনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ওয়াসাইয়্যিদুহুমা শাবাবি আহলিল জান্নাহ ওয়া আবুহুমা খায়রুম মিনহুমা, যে জান্নাতের মধ্যে যুবকদের যারা সর্দার হবে, তারা হচ্ছে যুবকদের যারা নেতা হবে, তারা হচ্ছে এই ইমাম হাসান এবং হুসাইন, এবং তাদের পিতাও তাদের থেকে আরো বেশি সম্মানিত হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের ব্যাপারে, বাইতের ব্যাপারে যারা কোন ধরনের খারাপ মন্তব্য পোষণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারেও বলেছে যে যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন আমি নবীকে ভালোবাসে, এবং যারা আমি নবীকে ভালোবাসে তারা যেন আমার আহলে বায়াতকে ভালোবাসে। তো এজন্য ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন তাদের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমাদের সমাজে যারা আমরা হায় হুসাইন করে বা আমরা নিজেদের রক্তগুলো বা নিজেদের শরীরে আঘাত করে নিজেদেরকে ক্ষতবিক্ষত করি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেমন ভালোবাসা নয়, স্বয়ং আল্লাহ তাআলার দিকেও এটা কোনো ভালোবাসা নয়, এবং ইমাম হাসান এবং হুসাইনের প্রতিও আমাদের এটা ভালোবাসার প্রকাশ নয়। তাদের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ হচ্ছে যে আমরা তাদের জন্য দোয়া করব এবং তারা যে উদ্দেশ্যে নিজেদেরকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে সেই আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ব্যাপারে আমরা চেষ্টা করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেলেন এবং শহীদ হলেন, এটা শুধুমাত্র নিছক একটা ঘটনা নয়। এখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাতিকে একটা শিক্ষা দিয়ে গিয়েছেন যে অন্যায়ের কাছে, অন্যায় যেটা অন্যায় সেটার কাছে তুমি কখনোই মাথা নত করবে না, এবং অন্যায়কে তুমি যদি পারো তাহলে তোমার যতটুকু ক্ষমতা রয়েছে সেটা দ্বারা তুমি প্রতিহত করতে চেষ্টা করবে। অর্থাৎ তোমার খেলাফতের দায়িত্ব, অর্থাৎ তোমার রাষ্ট্রের দায়িত্ব তুমি এমন কোন জালিমের হাতে দিয়ে তুমি নিশ্চিন্তে সেখানে ঘুমাতে পারো না। অর্থাৎ তোমার যে অধিকার রয়েছে রাষ্ট্রে থাকার ক্ষেত্রে, তোমার রাষ্ট্রের অধিকার তোমাকেই রক্ষা করতে হবে। অর্থাৎ আপনার যদি সেই ক্ষমতা না থাকে তাহলে হয়তো আপনি সেখান থেকে বিরত থাকবেন, কিন্তু সেটাকে মেনে নেওয়া আপনার জন্য কর্তব্য নয়। অর্থাৎ ইয়াজিদ যখন ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার ব্যাপারে অনেকেই দ্বিমত পোষণ করেছে, যেটা আমরা গত জুমায় বলেছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কুফা থেকে বারবার চিঠি আসতেছিল যে আপনি এখানে না আসলে এমন একজন ব্যক্তির কাছে ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে যিনি মদ, জেনা এসব কাজের ব্যাপারে তিনি লিপ্ত রয়েছেন,
এবং যিনি অন্যায় অনেকগুলো কাজ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের উপর তিনি কুফাবাসীর উপর জুলুম অত্যাচার করতেছে, এটা যদি আপনি প্রতিহত না করেন তাহলে হয়তো এই বেদাতপূর্ণ কাজগুলো সমাজে বেশি ছয়লাভ করবে। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যই এটা ছিল যে আমি যদি তার হাতে বায়াত গ্রহণ করি তাহলে তার এই অন্যায় এবং জুলুমগুলো হয়তো মানুষেরা মনে করবে যে এটা বৈধ হয়ে গিয়েছে, যেটা আমাদের বর্তমান সমাজেও আমরা দেখতে পাচ্ছি যে এখন মানুষকে হত্যা করা একটা সহজলভ্য হয়ে গিয়েছে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে আমরা এই সপ্তাহেও দেখেছি যে একজন মানুষকে একজন মানুষ কত নির্মম ভাবে হত্যা করতে পারে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসে বলেছেন, যে হাদিসটি হচ্ছে যে ওয়াতারা ইয়া ইবাদি ইন্নাল মালাইকাতা ক্বালাত ইয়া রাব্বি আতাইতা বানি আদামা দুনিয়া ইয়াকুলুহু ফীহু ওয়া ইয়াশরাবু ওয়া ইয়ালবাসু, যে আপনি দুনিয়ার জমিনে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতেছে যে হে আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে মানুষদেরকে দুনিয়া দিয়েছেন অথচ তারা তার থেকে আহার করবে, অর্থাৎ তারা তার থেকে খায়। ইয়াকুলুনা ফীহু ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়ালবাসুনা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, যে আমরাই তো আপনার প্রশংসা করি এবং আমরাই তো আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং ওয়ালা নাকুলুহু ওয়ালা নাশরাবু ওয়ালা নালহু, যে আমরা তো সেখানে কোনো কিছু খাই না এবং আমরা কোনো কিছু পানও করি না, আমরা কোনো কিছু পরিধানও করি না। ফাকামা জাআলতা লাহুমুদ দুনিয়া, যে অথচ দুনিয়া আপনি তাদেরকে দিলেন, ফাজাআল লানাল আখিরা, এবং আখিরাতটা আপনি আমাদেরকে দিয়ে দেন। তখন আল্লাহ বলতেছে যে ক্বালা লা আজআলু, যে লা আজআলু সালিহা, যে আমি এই সলিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদি, যে আমি আমার এই সৎ বান্দাগুলোকে আমি তোমাদের নিকট দেব না, তোমাদের চেয়েও তাদেরকে সম্মানিত কম করব না, কারণ আমি তাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছি। আর তোমাদের ব্যাপারে কামা কুলতু লাহু কুন ফাকানা, যে তোমাদের ব্যাপারে আমি বলেছি যে তোমরা হয়ে যাও, আর তোমরা হয়ে গিয়েছো। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মর্তবা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলার কথাগুলো এভাবে বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলতেছে যে আমি এই মানুষগুলোকে তো আমি এত আদর এবং এত যত্ন করে আমি নিজ হাতেই সৃষ্টি করেছি, অর্থাৎ এই মানুষের সম্মানটা আমি কম রাখতে পারি না। অর্থাৎ দুনিয়ার জমিনে যা কিছু রয়েছে সবকিছুর বিনিময়ে হলেও এই মানুষের সম্মান আমি আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। এত বেশি কেন? যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে যে ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, যে ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাহরি, যে এই দুনিয়ার জমিনে মানুষদেরকে আমি তো সম্মানিত করেছি এবং তাদেরকে আমি এত বেশি সম্মানিত করেছি যে সম্মানিত করার পরে তাদেরকে আমি সমুদ্রে আরোহণ করিয়েছি, অর্থাৎ তাদেরকে আমি সমুদ্রে চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, স্থল ভাগে অনেক প্রাণী রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা এত নিরাপদে চলাচল করার, সমুদ্রের উপর চলাচল করার মতো সুযোগ দেননি, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন এবং বলেছেন আমি তোমাদেরকে রিজিক দিয়েছি এবং এমন রিজিক দিয়েছি সবচেয়ে উত্তম রিজিকগুলো আমি মানুষকে দিয়েছি। অর্থাৎ দুনিয়ার জমিনে যত খাবার রয়েছে সেই খাবারের মধ্যে সবচেয়ে যে ভালো খাবারগুলো, সেই খাবারগুলো আমি মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছি। এবং দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি সকল সৃষ্টির উপরে আমি এই মানুষকে সম্মানিত করেছি। তো মানুষকে আল্লাহ তাআলা এত বেশি সম্মানিত করেছেন, অথচ আমাদের সমাজে এখন এমন ভাবে ফিতনাগুলো ছড়িয়ে গিয়েছে যে ভাইয়ের শত্রু ভাইকে তৈরি করা হয়েছে, ভাইয়ের শত্রু বোনকে তৈরি করা হয়েছে, বোনের শত্রু ভাইকে তৈরি করা হয়েছে। সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে আমরা একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করার ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব করি না। তো এই হত্যা করার ব্যাপারে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন
যে আমি এই মানুষদেরকে, কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে যেন মনে রাখে সে যে দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে সকল মানুষকে সে হত্যা করল। অথচ আল্লাহ তাআলা যে বিষয়গুলো ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, কবিরা গুনার সংজ্ঞা দিতে গিয়ে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা যে বিষয়গুলোর ব্যাপারে সরাসরি ওয়াইদ অর্থাৎ সরাসরি ধমক দিয়ে বলেছেন, অথবা কোরআন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুনার ব্যাপারে সরাসরি ধমক দিয়ে বলেছেন যে এটার শাস্তি এটা হতে পারে, যে এটার শাস্তি এটা নির্ধারণ করা হয়েছে, সেই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে তাহলে সে ব্যক্তি কবিরা গুনায় লিপ্ত হয়েছে। তিরমিজি শরীফের একটি হাদিস এসেছে, সেই হাদিসে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, হত্যা করার পরে সে যদি আল্লাহ তাআলার নিকট তওবা করে, তাহলে তার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু একজন ব্যক্তিকে হত্যা করার কারণে, অর্থাৎ একজন মুমিনকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা তার এই তওবাকে কবুল করবেন না এবং আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। তাহলে আল্লাহ তাআলার নিকট এই মানুষ কত প্রিয়, এবং আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে, যে কোরআনের ভাষায় যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে ফি সিত্তাতি আইয়ামিন তুম্মা ইসতাওয়া আলাল আরশ, যে আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা 7 দিনে সৃষ্টি করেছেন বা 6 দিনে সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়ামিন, যে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন, এবং বলা হয় যে 6 দিনের সর্বশেষ দিন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মুফাসসিরিনগণ নিয়ে এসেছেন যে আসর থেকে মাগরিব এই দীর্ঘ সময়টাই আল্লাহ তাআলা মানুষের চেহারাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি আমি উল্লেখ করেছি, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকামা কুলতু লাহু কুন ফাকানা, যে বিষয়টাকে আমি বলেছি যে তুমি হও আর সেটা হয়ে গিয়েছে, সেটার চেয়ে আমি মানুষকে কম সম্মানিত করব না। অর্থাৎ যেটাকে আমি বলেছি হক সেটা হয়ে গিয়েছে, অর্থাৎ তার চেয়ে আমি মানুষকেই বেশি সম্মানিত করব। এই হাদিসের এই জায়গা থেকেও এটা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলা মানুষকে একটা দীর্ঘ সময় নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্যই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার ব্যাপারে ফেরেশতাদের সঙ্গেও সরাসরি কথা বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি দুনিয়ার জমিনে খলিফা নিযুক্ত করতে চাচ্ছি, অর্থাৎ আমি খলিফা প্রেরণ করব। এটা শুধু আল্লাহ তাআলা মানুষের ক্ষেত্রে বলেছেন, অন্য কারো ক্ষেত্রে আল্লাহ তাআলা এই ভাষা ব্যবহার করেননি। অথচ আমাদের সমাজে সেই মানুষকে হত্যা করার ব্যাপারে আমরা সামান্যটুকুও চিন্তা করি না, অন্যায়ভাবে একজনকে হত্যা করতেছি। অথচ ইসলামে এটাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ, যে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শিরিক করা। আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি, তারপরেই দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ওয়া কতলুন নাফসি ওয়া হুকুকুল ওয়ালিদাইন, 2 নম্বরে বলা হয়েছে যে কতলুন নাফসি, কোন মানুষকে হত্যা করা, এবং 3 নম্বরে বলা হয়েছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। অর্থাৎ কোন সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়ে যায় তাহলে মনে রাখবেন যে সেই সন্তানও কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে রয়েছে। ওয়াকাউলুজ জুর, এবং 4 নম্বরে বলা হয়েছে যে ওয়াকাউলুজ জুর, অথবা বলা হয়েছে হাদিসে যে আও শাহাদাতুজ জুর, হয় মিথ্যা কথা বলা নয়তো মিথ্যা সাক্ষ্য দেওয়া। কেন আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে কবিরা গুনাহ হিসাবে উল্লেখ করেছেন? এটার উদ্দেশ্যই হচ্ছে যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে প্রেরণ করলাম, আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি যা কিছু করি, আমি তোমাকে রিজিক দেই, আমি তোমাকে খাবার দেই, আর তুমি বান্দা দুনিয়ার জমিনে গিয়ে তুমি আমার সমকক্ষ কাউকে মনে করবে, এটা তোমার জন্য অন্যায়। আর তুমি যদি এ ধরনের কাজ করে থাকো তাহলে তুমি কবিরা গুনাহে লিপ্ত থাকবে। এবং দ্বিতীয় প্রকারে গিয়ে আল্লাহ তাআলা কতলুন নাফসের কথা বলছেন, এ কারণেই বলছেন যে দুনিয়ার জমিনে যত ফিতনা তৈরি হবে এই ফিতনাগুলো মানুষ হত্যার মাধ্যমেই হবে। এবং সেটা এ কারণেই হয়েছে যে কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করেছে, এটাই ছিল দুনিয়ার জমিনে সর্বপ্রথম হত্যার কোনো ঘটনা, এবং সেখান থেকেই হত্যার যে প্রচলনটা চলে এসেছে এবং মানুষ মানুষকে হত্যা করার মতো দুঃসাহস দেখিয়েছে।
এবং পিতামাতার কথাটাও এ কারণেই বলা হয়েছে এই হাদিসে, যে একজন পিতা তোমাকে এত কষ্ট করে, পিতামাতা তোমাকে, তোমার মা তোমাকে এত কষ্ট করে দুনিয়ার জমিনে নিয়ে আসলো, যখন তুমি ছোট ছিলে, তুমি যখন কিছুই বুঝতে না, সেই মা তোমাকে রাত্রে জাগরণ করে তোমাকে দুধ খাইয়েছে, তোমার ঠান্ডা লাগলে সারা রাত বসেছিল, তোমার মা তোমার একটু কষ্ট হলেই তোমার জন্য রাত্রি জেগে থাকতো, তোমার বাবা তো এত কষ্ট করে ইনকাম করে তোমাকে খাওয়াচ্ছে, তুমি বড় হয়ে যখন বুঝতে শিখলে, তখন তুমি তোমার সেই পিতামাতার সাথে নাফরমানি করলে, এই নাফরমানিটা আল্লাহ তাআলার নিকট সহ্য হয়নি, এজন্য আকবারুল কাবাইরের মধ্যে আল্লাহ তাআলা এটাকেও অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এবং আমাদের সমাজে যে গুনাহগুলো হয় এবং আমরা যে অন্যায় করার সাহস পাই এবং আমরা যে সহজে অন্যায় করে সেটা থেকে নিস্তার পেয়ে যাই, সেটা হচ্ছে আমরা আমাদের মিথ্যা কথা বলার দ্বারা। একজন ব্যক্তি একটা অন্যায় করেছে, আপনি তাকে গিয়ে যদি বলেন, তাহলে দেখবেন সে যদি মিথ্যা কথা বলে, এখন আরেকজন ব্যক্তি সত্য কথা বলতেছে, যখন এই সত্য এবং মিথ্যার দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই মিথ্যা কথার বলার কারণে সে অন্যায় করার পরেও সেটা থেকে নিস্তার পেয়ে যায়। তো এজন্য আমরা মিথ্যা কথাগুলো যখন বলি, তখন আমরা অন্যায়ের দিকে নিজেদেরকে ধাবিত করে নেই এবং অন্যায় করার পরেও আমরা এটা চিন্তা করি যে আমি যদি এভাবে মিথ্যা সাক্ষীটা দেই, তাহলে হয়তো বা আমি এটা থেকে নিস্তার পেয়ে যাব। এজন্যই আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা যদি এই মিথ্যা কথা বলো, তাহলে এটাও তোমাদের কবিরা গুনার অন্তর্ভুক্ত। ইসলাম দেখেন মানুষকে হত্যা করার ব্যাপারে কতটা কঠিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী যে মানুষকে শুধুমাত্র তিনটা কারণে মানুষকে হত্যা করা যাবে, এই তিনটা কারণ ব্যতীত কোনো মানুষকে কখনো যেন হত্যা না করে। এবং ইসলাম এ শিক্ষাই দিচ্ছে যে আপনি অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, তাহলে ওই ব্যক্তি তো তওবা করলে তার গুনাহ তো মাফ হবেই না, এবং রোজ কিয়ামতের দিন, তিরমিজি শরীফের হাদিস, যে রোজ কিয়ামতের দিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে রোজ কিয়ামতের দিন যে ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তি যিনি হত্যা করেছে তাকে তার ঘাড় ধরে এবং তার হাত ধরে হেসড়ে টেনে হেসড়ে নিয়ে আল্লাহ তাআলার দরবারের সামনে উপস্থিত করবেন, এবং করার পরে আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ রব্বুল আলামিন, আপনি এই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে দুনিয়ার জমিনে সে আমাকে কেন হত্যা করেছে। তো মানুষ হত্যার ব্যাপারে আল্লাহ তাআলার হুকুমগুলো এত কঠিন যে যদি এটা এত সহজেই হতো, তাহলে মাত্র তিনটা কারণ ছাড়া একজন ব্যক্তিকে হত্যা করার ব্যাপারে ইসলাম অনুমতি দিত না। কোন ব্যক্তি, সেই তিনটা কারণ হচ্ছে যে এই তিনটা কারণেই শুধু একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারবে। আর কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে, তাহলে মনে রাখবেন যে ওই ব্যক্তি যেমন দুনিয়ার জমিনেও শান্তিতে থাকবে না, এবং রোজ কিয়ামতের দিনও আল্লাহ তাআলা তাকে জাহান্নাম ছাড়া অন্য কোথাও নিক্ষেপ করবেন না। তো সেই তিনটা কারণ হচ্ছে যে যদি কোনো বিবাহিত পুরুষ যদি কোনো মেয়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যায়, অর্থাৎ বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, তাহলে তাদেরকে অর্ধ কোমর পর্যন্ত মাটিতে পুঁতিয়ে রেখে সেই ব্যক্তিকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার বিধান রয়েছে। এটা হচ্ছে ইসলামের বিধান। অর্থাৎ কোন ব্যক্তি যদি বিবাহিত হওয়ার পরে সে যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে এভাবে হত্যা করা ইসলাম অনুমতি দেয়। এবং আরেকটি কারণ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে যিনি হত্যা করেছেন তার শাস্তিটা ইসলাম এত কঠোরভাবে দিয়েছে, কুতিবা আলাইকুমুল কিসাস, যে কিসাসের বিধান দিয়েছে, যে যে ব্যক্তি হত্যা করেছে যেভাবে তাকে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তিকে যদি প্রমাণিত হয় যে এই ব্যক্তি তাকে হত্যা করেছে, তাহলে সেক্ষেত্রে তাকেও নিয়ে এসে ঠিক অনুরূপভাবেই তাকে হত্যা করতে হবে। অর্থাৎ তাকে হত্যা করার ব্যাপারে যে তাকে এভাবে হত্যা করেছে, তাকে যদি পাথর মেরে হত্যা করা হয়, তাহলে যিনি হত্যা করেছেন তাকেও সেম পাথর মেরে হত্যা করতে হবে। এই দুই ধরনের ব্যক্তিকে ইসলাম হত্যা করার অনুমতি দিয়েছে। এবং আরেক শ্রেণীর লোক রয়েছে যাদেরকে ইসলাম হত্যা করার ব্যাপারে অনুমতি দিয়েছে, সেটা হচ্ছে কেউ যদি ইসলামে থাকে এবং থাকার পরে সে ইসলাম থেকে মোরতাদ হয়ে যায়, তাহলে তাকে ইসলাম হত্যা করার ব্যাপারে অনুমতি দিয়েছে। তো এজন্য ইসলামের বিধানগুলো
আমরা যেন আমাদের নিজেদের মাঝে বাস্তবায়ন করতে পারি এবং মানুষকে সামান্য কথায় আঘাত করা এবং হত্যা করার ব্যাপার থেকে আমরা যেন সকলেই বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ